বন্ধুরা কেমন দেখলেন ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার দ্বিতীয় দিন? অসম্ভব সুন্দর সুন্দর ক্রিকেট। টেস্ট ক্রিকেটের সৌন্দর্য এখানেই। দেখেন প্রথম দিনে কি হলো, ইন্ডিয়া ১৫০ রানে অল আউট হয়ে গেল এবং অস্ট্রেলিয়া ৬৭ রানে ৭ উইকেট চলে গেল। তো প্রথম দিন শেষেই আমি বলেছিলাম যে অস্ট্রেলিয়ার টেল আন্ডাররা তো ভালো খেলে, সাথে ছিল অ্যালেক্স ক্যারি। একে যত দ্রুত সম্ভব আউট করতে হবে, ১ ঘন্টার ভিতরে আউট করতে হবে, তাহলে ইন্ডিয়া চালকের আসনে থাকবে। এবং জাসপ্রীত বুমরা কি অসাধারণ ক্যাপ্টেন, দেখেন এসে প্রথম বলেই কিন্তু অ্যালেক্স ক্যারিকে আউট করে দিলেন এবং খেলাটা পুরোপুরি ইন্ডিয়ার দখলে নিয়ে আসলেন। যাই হোক, ১০৪ রানে আউট হয়ে যাওয়ার পর, ঠিক আছে, ৪৬ রানের লিড কিন্তু ইন্ডিয়া পায়। তো তারপর আমি ভেবেছিলাম যে প্রথম ইনিংসের মতোই কি না কি হয়, কিন্তু কি অসাধারণ খেললেন হ্যাঁ জাসওয়াল এবং রাহুল। এবং পরবর্তী ২টা সেশন তারা কোনো উইকেটে দিলেন না, সুন্দরভাবে খেলে আজকে দিনটাকে শেষ করলেন। এবং এখন কিন্তু অস্ট্রেলিয়ার টার্গেট ২১৮ এবং ইন্ডিয়ার হাতে আছে ১০ উইকেট। কালকে যদি ইন্ডিয়া ২টা সেশনও খেলতে পারে তাহলে কিন্তু টার্গেট প্রায় ৪০০-র কাছাকাছি চলে যাবে। এবং অস্ট্রেলিয়ার মাটিতে ইন্ডিয়া কিন্তু প্রথম টেস্ট আবারও জিততে যাচ্ছে। হ্যাঁ, এই হলো বন্ধুরা বড় দলের খেলা দেখার মজা। তারা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে পারে। দেখেন, টপ অর্ডার প্রথম ইনিংসে খেলে ব্যর্থ হয়েছিল, কিন্তু দ্বিতীয় ইনিংসে সেটা পুষিয়ে দিচ্ছে। হ্যাঁ, জসওয়াল তার স্বাভাবিক ছন্দতে খেলে, হ্যাঁ, ৯০ রানে এখনও কিন্তু নট আউট। এবং রাহুল কি সুন্দর একটা সঙ্গ দিল তাকে এবং খেলাটাকে ইন্ডিয়ার একেবারে ফেভারে নিয়ে আসলো। যাই হোক, আজকের খেলাটা দেখে খুবই ভালো লেগেছে। শেয়ানে লড়াই। হ্যাঁ, এবং অস্ট্রেলিয়া কিন্তু এখন হারের কিনারে বা খাদের কিনারে। এখান থেকে তাদের ঘুরে দাঁড়াতে হলে কালকে প্রথম সেশনেই ইন্ডিয়ার কিন্তু ২-৩-৪টা উইকেট ফেলে দিতে হবে, না হলে অস্ট্রেলিয়া এই ম্যাচ হারবেই। আর ইন্ডিয়ার যে বোলিং লাইন আপ, বিশেষ করে জাসপ্রীত বুমরা, এনাকে খেলা খুবই কঠিন মনে হচ্ছে। এবং হরষিত রানা যে নতুন যে ছেলেটা আসছে, এর বলে গতিও ভালো আছে এবং লেন্থও ভালো আছে, লাইনও ভালো আছে, এর বোলিংটাও কিন্তু আমার ভালো লেগেছে। এছাড়া মোহাম্মদ সিরাজ আছেন, এও মোটামুটি ভালো প্লেয়ার, ভালো বলার। তো দেখবেন যদি ইন্ডিয়া যদি ৪৫০-র মতো টার্গেট দেয়, কালকে তৃতীয় দিন যদি ২টা সেশন বা কালকে সারাদিন যদি ব্যাট করতে পারে তাহলে তো কথাই নেই। হ্যাঁ, এরপরেও ২টা দিন হাতে থাকবে ইন্ডিয়ার জন্য, অস্ট্রেলিয়াকে অল আউট করার জন্য। এটা মানে অস্ট্রেলিয়া যদি অতি মানবীয় কোনো ব্যাটসম্যান যদি অতি মানবীয় কিছু না করে তাহলে কিন্তু এই ম্যাচটা অস্ট্রেলিয়া হারতে যাচ্ছে। তো ক্রিকেটের সৌন্দর্য এখানেই। ১৫০ রানে অল আউট হয়ে যাওয়ার পরেও ইন্ডিয়া কিভাবে কামব্যাক করলো, এটা আসলে প্রত্যেকটা ক্রিকেট দলে, বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট দলের শেখা উচিত। হ্যাঁ, যে ভেঙে পড়লে চলবে না, প্রতিনিয়ত লড়াই করতে হবে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়ান ক্রিকেট টিমকে। তারা যে স্পিরিটে খেলতেছে, যেভাবে খেলতেছে, এটা আসলে দর্শকদের আনন্দিত করেছে। আমি অস্ট্রেলিয়াকে কখনোই সাপোর্ট করি না, কারণ এদের অ্যাটিটিউডের কারণে। যাই হোক, ইন্ডিয়া এই ম্যাচটা জিতুক এবং এই সিরিজটা ডমিনেট করুক, তাহলে ভালো লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরও ৩টা দিন খেলা আছে। টেস্ট ক্রিকেট কিন্তু সেশন বাই সেশন রং বদলায়। তো দেখেন কি হয়। হ্যাঁ, আজকে ইন্ডিয়া চালকের আসনে, কালকে আবার কি হয় দেখেন। হ্যাঁ, সো সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেট খেলা দেখার জন্য, ক্রিকেটের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।